اللهم إني أسألك علما نافعا. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক সপ্তাহ পরে আবারও দারসুল ঈমানের আরেকটি পর্বে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন এবং বিগত সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত প্রকার নিয়ামাহ দিয়েছেন বা যে অবস্থাতেই রেখেছেন আমরা আমাদের প্রত্যেকটা মুহূর্তকে স্মরণ করে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং এই পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলছেন, যারা পথ চলবেন তাদের সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার দারাজাতকে আরো সুমহান করুন এবং সবার প্রতি রহম করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা দারসুল ঈমানের আজকের পর্বে ঈমানের কিছু শাখা প্রশাখা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা চলমান ধারাবাহিক যে ঈমানের প্রশাখাগুলো নিয়ে কথা বলছিলাম, তো সেখানে কথা বলতে গিয়ে আমি মেনশন করেছিলাম যে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা উনি ঈমানের ৭৭টি শাখাকে সন্নিবেশিত করে যে সিরিয়ালটা করেছিলেন তার মধ্যে আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আমরা প্রত্যেকটা পর্ব আলোচনা করে। তো গত পর্বে আমরা সর্বশেষ যে পয়েন্টে কথা বলেছিলাম সেটা ছিল হচ্ছে বদান্যতা বা দানশীলতা, যেটাকে বলা হয় আর কি। মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে কারো কল্যাণে কোনো কিছু ব্যয় করা, কারো প্রতি দয়াপরবশ হয়ে তাকে হেল্প করার চেষ্টা করা। সেটা ফাইনান্সিয়ালি হতে পারে অথবা ফাইনান্সিয়ালি ছাড়াও তাকে যে সকল প্যাটার্নের মাধ্যমে সহযোগিতা করা যাবে এই সকল মাধ্যমে সহযোগিতা করা, এটা আমরা বদান্যতা বা দানশীলতা বলতে যা বুঝি আর কি। তো আজকে আমরা ইমানের ৭৫তম শাখা নিয়ে কথা শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমরা শেষ করে যদি সময় থাকে আমরা ইমানের অন্য আরেকটা আলোচনা শুরু করব। তো আমরা জাস্ট আলোচনাগুলো একটা আরেকটার সাথে কানেক্ট করে নেই। যে আমরা সর্বপ্রথম আলোচনা শুরু করেছিলাম হচ্ছে ইমানের পরিচয় দিয়ে, ইমান কাকে বলে। তারপরে আমরা জেনেছি ইমান কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আমরা জেনেছি যে ইমানের মৌলিক ভিত্তি হচ্ছে ছয়টা বিষয়ের উপর ইমান দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটা ছিল হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, এরপরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, আসমানী কিতাবসমূহের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। এই ছয়টা হচ্ছে ইমানের মৌলিক স্তম্ভ এবং এই স্তম্ভের সাথে ইমানের আরো কিছু প্রশাখা আছে। এই সকল প্রশাখা নিয়ে আমরা কথা বলছি। মাঝখানে আমি আমার পুরো খেয়াল নেই ইমান ভঙ্গের কারণ নিয়ে আমি কথা বলছি কিনা, যদি বলে ফেলি তাহলে তো হয়ে গেছে। জি আর স্যার, যদি আলোচনা হয়েছে। আচ্ছা, তাহলে তো ইমান ভঙ্গের কারণ শেষ হয়ে গেছে। তাহলে ইমানের পরিচয়, ইমান কেন গুরুত্বপূর্ণ, ইমানের মৌলিক ছয়টা ভিত্তি এবং এই ছয়টা ভিত্তির আলোকে ইমানের যে সকল প্রশাখা, সেখানে আমরা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর যে ৭৭টা প্রশাখা নিয়ে তিনি যে নোটটা দিয়েছিলেন, আমরা সেটার আলোকে আজকে আমরা ৭৫তম শাখা নিয়ে কথা বলবো। এই শাখাটা যখন শেষ হবে তখন ইমানের যে মৌলিক যে ছয়টা ভিত্তি, এই ছয়টা ভিত্তির উপর আমরা ডিটেলস কথা শুরু করবো ইনশাআল্লাহ। তো ইমানের ৭৫তম শাখা হচ্ছে ইকরামুল কিবার, বড় যারা আছেন তাদেরকে সম্মান করা এবং ছোট যারা আছেন, সিগার আরবিতে বলা হয়, যারা ছোট আছেন নিজের চেয়ে যারা ছোট আছেন তাদের প্রতি স্নেহ করা। তাহলে আমরা সংক্ষেপে যদি বলতে যাই যে ইমানের ৭৫তম শাখা কি, ইমানের ৭৫তম শাখা হচ্ছে ছোটদেরকে আদর করা, স্নেহ করা এবং বড়দেরকে সম্মান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলছেন মাল্লা ইয়ারহামুন নাসা লা ইয়ারহামুহুল্লাহু তাআলা। যে ব্যক্তি লা ইয়ারহামুন নাস, মানুষের প্রতি সে দয়াপরবশ নয়, মানুষকে সে পছন্দ করে না, মানুষের প্রতি তার কোনো দয়া কাজ করে না, তার কোনো সফট কর্নার কাজ করে না। তো যে ব্যক্তি মানুষের প্রতি দয়াবান নয়, যার মানুষের প্রতি দয়া কাজ করে না, লা ইয়ারহামুহুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি দয়া করেন না।
চিন্তা করছেন কথাটা কত বড়, যে একজন মানুষ যদি আল্লাহর দয়া না পায়, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রহম না করেন, তাহলে তো তার সমস্ত সবকিছু বরবাদ। ঠিক আছে না? তো একটা ব্যক্তির যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া না পেলে সে যদি বরবাদ হয়ে যায়, তাহলে এমতো অবস্থায় আমাদের সবার সব সময় চিন্তা থাকতে হবে যে কিভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাওয়ার যে সকল মাধ্যম আছে, সেই সকল মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে অন্য মানুষের প্রতি দয়া করা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি আল্লাহ তাআলার রহম বেশি বেশি পেতে চাই, আমি চাই বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি রহমত নাজিল করুন, তিনি আমার প্রতি বেশি বেশি দয়া পরবশ হন, তাহলে কিভাবে আমি বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পেতে পারি? আনসার হচ্ছে আপনি আরেকজন মানুষের প্রতি দয়া পরবশ হন, আপনি আরেকজন মানুষের প্রতি রহম দিল হন। আপনার দেখা যায় অন্তর পাথর হয়ে বসে আছে, আরেকজন মানুষ বিপদে পড়ে আছে, আপনার এটা কোনো কনসার্নই নাই আপনার, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন মানুষ হঠাৎ করে বিপদগ্রস্ত, আপনি এটার প্রতি ভ্রুক্ষেপ, আপনার কোনো নজরই থাকলো না এটার মধ্যে, আপনি এটাকে জাস্ট ইগনোর করে চলে গেলেন। তাহলে বুঝতে হবে যে মানুষের প্রতি দয়া করার যে একটা সেন্স, এই সেন্সটা আপনার যথাযথভাবে কাজ করতেছে না। আজকালকার যুগে বিশেষ করে আমাদের কমিউনিটি দেখা যায়, একজন মানুষ বিপদগ্রস্ত হলে যেখানে একজন আরেকজনের পাশে এসে দাঁড়াবে, সেখানে এসে লাইভ করে ফেসবুকে, হ্যালো ভিউয়ার্স। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। তো এটা তো আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হ্যালো ভিউয়ার্স বলার জন্য বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন যে আপনি আরেকজন মানুষের প্রতি দয়া পরবশ হন। একজন মানুষ যদি বিপদগ্রস্ত হয়, তার আশেপাশে যে সকল মানুষ আছে, এই সকল মানুষগুলো যদি এই মানুষটার বিপদে দাঁড়ায়, তাহলে তার বিপদটা অনেকাংশে কেটে যাবে। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলি, তাহলে দেখা যায় ওই যে মনে করেন অনেক সময় ছিনতাই হয়, বা আরেকজন মানুষ ছিনতাই ছাড়াও ওই যে ক্যাডার ভিত্তিক রাজনীতি যেগুলো আছে আর কি, এখানে ক্যাডার বলতে ক্যাডারের যে ব্যাড মিনিংসটা আছে, সন্ত্রাস ভিত্তিক যে রাজনীতি, একজন আরেকজনকে ক্ষমতার বলে বলিবান হয়ে এসে আরেকজনকে মারতেছে। তো এখানে যদি আশেপাশে যারা আছে তারা সবাই যদি একটু প্রোটেস্ট করে, সবাই যদি একটু দাঁড়া যায় তুমি তাকে মারতেছো কেন, হ্যাঁ, প্রতিবাদ যদি করে, তাহলে কিন্তু সেরকম সাহস পায় না। কিন্তু মানুষজন দেখা যায় কনসার্ন করে যায় আরেকজনকে মারতেছে, আমার কি হয়েছে, আমার উপর তো বিপদ আসে নাই। এটা কিন্তু ইসলামের মূল কনসেপ্ট না। ইসলামের মূল কনসেপ্ট হচ্ছে যে আপনি মানুষের প্রতি দয়া করবেন। তো দয়াটা শুধুমাত্র টাকা পয়সা দিয়ে এরকম না যে ঠিক আছে আমার টাকা পয়সা হয়েছে আরেকজন মানুষের টাকা দিলাম তারপর তো দয়া করছি না। বরং একজন মানুষ বিপদগ্রস্ত হয়েছে, আপনি তার যে প্রয়োজনটা আছে সেই প্রয়োজন অনুযায়ী পাশে দাঁড়ানোটা হচ্ছে আপনার উপর আবশ্যক। আমি যদি এই আবশ্যকতাটা পালন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাশে দাঁড়াবেন। আর একটা হাদিসে আমরা এই হাদিসটা প্রায় সময়ই শুনি, বা বিশেষ করে মনে করেন চ্যারিটি রিলেটেড যে সকল ইভেন্টগুলো থাকে সেখানে এটা ফলো করে প্রচার করা হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে থাকেন, মা কান আল আব্দু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত এই বান্দাটা তার আরেকজন ভাইকে সহযোগিতা করতেছে। তো এই সহযোগিতা মানে হচ্ছে তার প্রতি দয়াপরবশ হয়ে তার প্রয়োজনটা পূরণ করে দেওয়ার চেষ্টা করা। তো মানুষের প্রয়োজন পূরণের চেষ্টা করা এটা শুধুমাত্র দরিদ্র ব্যক্তিকে সহযোগিতা করার নামই নয়, বরং একজন মানুষ তার যে দিক দিয়ে তার হেল্পটা দরকার, আপনি জাস্ট ওই দিক দিয়ে যদি সহযোগিতা করেন, তাইলে কিন্তু আপনি তার প্রতি রহম করতেছেন। একজন মানুষ গাড়ি পাচ্ছে না, আপনি গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন, আপনি তো এই দিক দিয়েই যাবেন, একজন মানুষ গাড়ি পাচ্ছে না, আপনি তাকে বললেন ঠিক আছে আমার এখানে উঠেন, আমি আপনাকে একটু নামাই দিতেছি। হ্যাঁ, এগুলোতে ভয়, আপনি অনেকে বলবেন অপরিচিত মানুষ, সে যদি আবার আমাকে কোনো কিছু ঘ্রাণ টান শোনায় বেহুশ করে আমার সমস্ত সবকিছু নিয়ে যায়, এটার সম্ভাবনা সব জায়গায় আছে, খারাপ কখন কার সাথে কি ঘটে বলা যায় না। কিন্তু আমাদের যদি একটু সদিচ্ছা থাকে, তাহলে আমরা একটু কনসার্ন হয়ে এই কাজগুলো কিন্তু করতে পারি। এই কাজগুলো আমাদের সাধ্যের ভেতরে। আপনি যে কোনো একদিকে একটা কাজ নিয়ে যাচ্ছেন, সেম কাজ হয়তো আরেকজনের প্রয়োজন আছে। আপনি সাপোজ মনে করেন বাংলাদেশে বিদ্যুৎ এখন তো হচ্ছে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এ দিয়ে দেওয়া যায়। আগেকার যুগে মনে করেন বিল নিয়ে ব্যাংকে গিয়ে জমা দেওয়া লাগতো। আপনি যাওয়ার সময় আপনার ভাই আমি যাচ্ছি ব্যাংকে বিল দেওয়ার জন্য, আপনি কি বিদ্যুৎ বিল দিবেন, আমার কাছে বিলটা দেন আমি একটু দিয়ে দিই। এরকম ছোট ছোট চয়েস যেগুলো আছে। বাজারে যাচ্ছেন, আপনি পাশে জিজ্ঞেস করেন আমি বাজারে যাচ্ছি আপনাদের জন্য কিছু আনা লাগবে কিনা। তো এই বিষয়গুলো আমাদের থেকে উঠে গেছে। আমরা এই যে আশপাশের প্রতিবেশীদের যে খোঁজ খবর নেয়া, এটা আরেকটা কথায় চলে যাচ্ছে। তো দেখেন এই যে খোঁজ খবর নিবেন, খোঁজ খবর নিলে কিন্তু প্রতিবেশীর হক আদায়টা হয়, পাশাপাশি হচ্ছে একজন আরেকজনের প্রতি যে অনুগ্রহ করা এটাও হয়ে যাচ্ছে। এবং এগুলোর মাধ্যমে এই যে ভ্রাতৃত্ব বলতে কি, ভ্রাতৃত্ব বলতে হচ্ছে এক বাবা মার দুজন সন্তানের নাম, দুই ছেলের নামই কি ভ্রাতৃত্ব না? ভ্রাতৃত্ব মানেই হচ্ছে একজন আরেকজনের পাশে দাঁড়াবে, একজন আরেকজনের ভালোবাসবে, একজন আরেকজনের সুখে দুঃখে পাশে থাকবে। তো আজকে ভাই ভাইয়ের দ্বন্দ্বটা কেন হয়? ভাই ভাইয়ের দ্বন্দ্ব হয় যে ভাই ভাই নামটা থাকে, কিন্তু ভ্রাতৃত্ববোধ যেটা আছে, একজন আরেকজনের পাশে দাঁড়ানো, একজন আরেকজনের প্রয়োজনে সুখে দুঃখে অংশীদার হওয়া, এই বিষয়টা থাকে না।
তো এই বিষয়টা না থাকার কারণে শুধুমাত্র ওই শব্দ ভাইটা থাকে, ওই শব্দ ভাইটা তখন একটা পর্যায়ে যেহেতু ভ্রাতৃত্ব নাই, তখন দেখা যায় দুজন মানুষ অপরিচিতের মতো হয়ে যায়। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এবং এটা বুখারী মুসলিমের হাদিস, ধমক দিয়ে বলেছেন, মান লা ইয়ারহামুন নাসা, যে ব্যক্তি মানুষের প্রতি দয়াদ্র হয় না, দয়া পরবশ হয় না, দয়া করে না, লা ইয়ারহামুহুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি দয়া করেন না। এই দিক দিয়ে আরবরা আলহামদুলিল্লাহ অনেক আগায়। একজন মানুষ বিপদে পড়লে সবাই এগিয়ে আসার চেষ্টা করে। আমার এখনো মনে আছে, আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম, একদিন রাত্রে আমি আমার আহ, দুই তিনজন বন্ধু নিয়ে মিলে আমরা একটু রাতে একসাথে খাবার খাবো বের হয়েছি। তো বের হতে গিয়ে আমার এক ফ্রেন্ডের গাড়ি ছিল, আমার গাড়ি তখন নেই নাই। তো ওটা দিয়ে, তো ওর গাড়িটা তুলনামূলক একটু পুরাতন ছিল আর কি। সে দেশে চলে যাওয়ার আগ মুহূর্ত ছিল ওই সময়, জাস্ট শুধুমাত্র ক্লোজ ট্রাভেলিং যেগুলো আছে এখান থেকে ওখানে যাওয়া, এটার জন্য নিছিল। তো আমরা যখন বের হয়েছি ইউনিভার্সিটি গেট দিয়ে, ধরেন 2 কিলোমিটার যাওয়ার পর ওখানে গিয়ে তার গাড়ির এক্সেল ভেঙে গেছে। তো যখন এটা ভেঙে গেল তখন তো আর গাড়ি চলতেছে না, আমরা রাস্তার পাশে গাড়ি ব্রেক করে দাঁড়ায় আছি যে আমরা আরেকটা গাড়ি নিয়ে চলে যাব, পরবর্তীতে এটা ওয়ার্কশপে কল করে এটা ওয়ার্কশপে দিয়ে এটা ঠিক করার ব্যবস্থা করব। এই যে আমরা এখানে দাঁড়াইছি, এই একটু সময়ের মধ্যে যতগুলা গাড়ি আমাদেরকে পাস করে গেছে, প্রত্যেকটা গাড়ি আমাদেরকে জিজ্ঞেস করে গেছে যে কিভাবে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারে, কিভাবে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারে। এবং যারা আরবের সাথে কানেকশন আছে তারা বলতে পারবেন, আরবের একটা বেশ প্রসিদ্ধ খাবার হচ্ছে ফাহাম বলা হয় আর কি, এটা গ্রিল চিকেনের মতো। তো আমরা যেখানে খাবার খেতে যাব, তো ওইটার যে মালিক সে হচ্ছে এই পাশ দিয়ে যাচ্ছিল, আমরা তো আর তাকে চিনি না। তো যাওয়ার পথে সে আমাদের দেখে আমাদেরকে জিজ্ঞেস করছে কোনো কিছু লাগবে কিনা, আমরা বলছি না না আমরা এটা ব্যবস্থা করে ফেলবো, কিন্তু সে আর আমাদের কথা শুনে নাই, নামছে, নেমে বলছে যে হয়েছেটা কি আগে বলো। বললাম যে এরকম এরকম হয়েছে, আমরা এই ওয়ার্কশপে এটা পরবর্তী পৌঁছে দিব। সে বললো যে দেখো এটা ভেঙে গেছে, এখন তুমি এটাকে ওয়ার্কশপে নিতে হলে গাড়ি, তোমার ট্রাক কল করে নিয়ে আসতে হবে, তারপর এটা পাঠাতে হবে, এটা তোমার জন্য অনেক হেডেক হবে, তার চেয়ে বরং তোমাকে আমি অল্টারনেটিভ একটা ব্যবস্থা করে দিতেছি। সে নিজেই দেখা গেল মেকানিকের মতো কাজ করে, সে মোটামুটি ওয়ার্কশপে যাওয়ার মতো একটা ব্যবস্থা করে দিছে। পরে কথাবার্তায় পরিচয় হওয়ার ক্ষেত্রে সে বললো যে আমি হচ্ছি এই শপের মালিক। আমি বললাম যে আমরা তো এখানেই খাওয়ার জন্য যাচ্ছিলাম। পরে সে আমাদেরকে আরো এখানে প্রোভাইড করে দেয়। তো এই যে দেখেন, এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো। এই যে ব্যক্তিটা দাঁড়িয়েছে আজকে, তার সাথে আমার হয়তো জীবনে খুব অল্প কয়েকদিন দেখা হয়েছে, কিন্তু তার কথাটা আমার এখন পর্যন্ত মনে আছে। এবং এই যে মনে আছে তার জন্য মনে করেন আমাদের যে দোয়া, এই দোয়াটা আমার করতে হবে না, অন্তর থেকে যে দোয়াটা আসে এটার ইফেক্টিভনেস কিন্তু অনেক ভালো থাকে, অনেক বেশি থাকে। আপনি হুজুরকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আসছেন, এসে খাওয়াইছেন, তারপর হুজুর একটা দোয়া করেন, হুজুরও মুনাজাত ধরছেন, আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা করে দোয়া করতে করতে ভাসায় ফেলতেছেন একবারে। এই দোয়া ঠিক আছে, কিন্তু এই দোয়ার ইফেক্টিভনেস কিন্তু খুব একটা থাকবে না। এটা জাস্ট একটা ফর্মালিটির দোয়া। কিন্তু আপনি যখন একজন মানুষের একটা জরুরত, তার যে একটা প্রয়োজন আছে, সে একটু অসহায় অসহায় অবস্থার মধ্যে আছে, সেখানে আপনি একটা প্রয়োজন তাকে পূরণ করা দিয়েছেন, এটার মাধ্যমে তার অন্তর থেকে যে দোয়াটা আসবে, এই দোয়াটা আপনার জন্য অনেক অনেক ইফেক্টিভ হবে। তো এই জন্য আমরা এই সুযোগগুলো নেওয়ার জন্য চেষ্টা করি। আমি যেখানে থাকি, যেখানে কাজ করি, বা যেদিক দিয়ে যাচ্ছি, কোনো একজন মানুষ যদি বিপদগ্রস্ত মনে হয়, তাহলে আমি যাতে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমার অধীনস্থ যারা আছেন, বা আমার অধীনস্থ না, আমার আশেপাশে যারা আমার পরিচিত, তাদের প্রতি আমি রহম করা। তাদের প্রতি আমি রহম করা মানে কি? তাদের প্রতি আমি ভালো ব্যবহার করা। একজন মানুষের, আমি আমি বস, মানে আমি বস দেখে আমার অধীনস্থদের সাথে আমি খারাপ ব্যবহার করব, এটা করলে তো আমি জুলুম করতেছি। আপনি স্বামী, মানে আপনি স্বামী হয়েছেন দেখে আপনি আপনার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করেন আন্দাজি, আপনি এটা জুলুম করতেছেন। এখানে রহম করা মানে হচ্ছে আপনি ভালো ব্যবহার করবেন, এবং এই ভালো ব্যবহার করাটা হচ্ছে ভালো মানুষের পরিচয়। আপনার ভালো ব্যবহার আসে না, আপনি মানুষ ভালো না, আপনার খাসলত ভালো না, আপনার বৈশিষ্ট্য ভালো না, আপনার কথাবার্তার মধ্যে মাধুর্যতা নাই, কর্কশ মেজাজে সবসময় থাকেন। আপনার ফ্যামিলিতে যে সকল সদস্যরা আছেন তারা আপনার সাথে সময় কাটাতে ভয় পান, আপনি বাসায় ঢুকলে সব দেখা যায় নীরব হয়ে যায়, সবাই আপনার কাছ থেকে পালা যায়। তার মানে বুঝতে হবে যে আপনার পার্সোনালিটির মধ্যে প্রবলেম আছে, তারা আপনাকে সহজে গ্রহণ করতে পারতেছে না। তো এই জন্য এই যে রহম করার 2 নাম্বার যে পয়েন্টে কথা বললাম সেটা হচ্ছে যে আমার আশেপাশে যারা আছেন তারা আমার ভালো ব্যবহার ডিজার্ভ করেন।
এই ভালো ব্যবহারটা আমার বাবা মার সাথে করব, এই ভালো ব্যবহারটা আমার স্ত্রীর সাথে করব, এই ভালো ব্যবহারটা আমি স্ত্রী হলে আমার স্বামীর সাথে করব, এই ভালো ব্যবহারটা আমার সন্তান সন্ততির সাথে করব, এই ভালো ব্যবহারটা আমার ভাই বোনের সাথে করব, এই ভালো ব্যবহারটা আমার কলিগদের সাথে করব, এই ভালো ব্যবহারটা আমার অধীনস্থদের সাথে করব, আমার সার্কেলে যারা আছেন তাদের সবার সাথে করব। এই যখন আমি এই ব্যবহারটা তাদের সবার সাথে করব, তখন বোঝা যাবে যে না, আমি তাদের প্রতি রহম করতেছি। এবং এই যে রহমটা করতেছি, রহম এমন একটা শব্দ আমাদের অনেকের কাছে মনে হয় যে রহম করা মানে হচ্ছে তার প্রতি কোনো কিছু দেওয়া, মানে দানশীল এরকম একটা অবস্থা। না, রহমটার সম্পর্ক আল্লাহর সাথে যখন হবে তখন অবশ্যই এটা দানের সম্পর্ক। কিন্তু মানুষে মানুষের মধ্যে রহম করা, তার প্রয়োজনে পাশে দাঁড়ানো। হ্যাঁ, কেউ যদি বিপদগ্রস্ত হয় তাকে আমার দান করা দরকার, সেটাও রহমের অন্তর্ভুক্ত। কিন্তু আমার ভালো ব্যবহার যারা ডিজার্ভ করেন, তাদেরকে ভালো ব্যবহারটা দেয়া, যে এটা তার আমার প্রতি হক। আপনি বাহিরে ব্যবসা করে আসছেন ঘরের মধ্যে, তো বাহিরের একটা খারাপ বিষয় এর কারণে আপনার মন মেজাজ খারাপ, আপনি সেই রাগে সে আপনার ফ্যামিলির উপর ছাড়তেছেন। এটা আপনার জন্য কখনো এটা কাম্য না। তবে হ্যাঁ, মানুষের কিছু কিছু মানুষ আছে তাদের মুড পরিবর্তন করতে একটু সময় লাগে, ইনস্ট্যান্টলি সবকিছু তারা করতে পারে না। দেখা গেছে প্রথমে যখন বাইরে ছিল একটা উম, বিষয়ের কারণে তার খারাপ লাগা কাজ করছে, কারণ এটার প্রভাবটা এখন পর্যন্ত ঘরের মধ্যে এসে রয়ে গেছে। কারণ ঘরে যারা আছেন তাদেরও একটু উচিত যে তাকে একটু সময় দেওয়া, যদি তার সময় লাগে। কিন্তু যেই মানুষটা বাহিরের বিষয়টা ঘরে নিয়ে আসতেছেন, ওনাকেও সতর্ক হতে হবে যে আমি আমার বাহিরের যে বিষয়টা আমাকে ইম্প্যাক্ট করেছে, এক বিষয়ের ফলটা আমি আরেক বিষয়ের ফলের মধ্যে গিয়ে সংযুক্ত করব না। তো এই ব্যাপারে আমরা এটাতে কনসার্ন থাকি। তাহলে রহম করার মানে আমরা কি বুঝতে পারলাম? যে দান করার যে বিষয় সেটা তো আর আলোচনার প্রয়োজন রাখে না, সবাই আমরা যেরকম মনে করি। আরেকটা হচ্ছে যে যে কোনো প্রয়োজনের শিকার মানুষের পাশে দাঁড়ানো। এরপরে হচ্ছে আমার আশেপাশে যারা আছেন তাদের সাথে ভালো ব্যবহার করা। এরকম অনেক প্যারেন্টস আছেন বাচ্চা কাচ্চাদেরকে সবসময় ধমকের উপর রাখেন। না, এটা ঠিক না। আবার অনেকে আছেন নিজেদের অধীনস্থ যারা আছেন তাদেরকে সবসময় ধমকের উপর রাখেন, এটা ভয়ভীতি অবস্থা। এটা ঠিক না। আপনার কোম্পানিতে কাজ করে বা আপনার মালিকানায় কাজ করতেছে, আপনি বস, আপনি সবসময় তাদেরকে তুরুপের তাস হয়ে আপনি আছেন তাদের জন্য। এটা ঠিক না। আচ্ছা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের, এটাও বুখারী মুসলিমের হাদিস, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমত যেটা আছে, ভালোবাসা, দয়া, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভাগে বিভক্ত করছেন। ভালোবাসার ভাগ কয়টা হলো? আল্লাহ তাআলা ভালোবাসাকে 100 ভাগে ভাগ করছেন। ফাআমসাকা ইনদাহু 99 জুজআ। 100 ভাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 ভাগ তার কাছে রেখে দিয়েছেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে, পৃথিবীবাসীর উদ্দেশ্যে, এই পুরা যে ইউনিভার্স আছে, এই পুরা ইউনিভার্সবাসীর উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার 100 ভাগের 1 ভাগ প্রেরণ করছেন। বাকি 99 ভাগ কই? আল্লাহর কাছে। ওই 1 ভাগ ভালোবাসা পেয়ে আমরা ওই যে একজন আরেকজনের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা, সন্তানের বাবা মার প্রতি ভালোবাসা, বাবা মার সন্তানের প্রতি, আত্মীয় স্বজনদের মধ্যে এক আত্মীয় স্বজনের আরেক আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কগুলোর ভিত্তি কোথা থেকে আসছে? ওই 1 ভাগের ভালোবাসা থেকে। বন্ধুর বন্ধুর প্রতি ভালোবাসা, টান, অর্থাৎ একজন আরেকজনের প্রতি টান কাজ করা। এই যে ভালোবাসা বলতে আমরা যা বুঝি, এই পুরা ইউনিভার্সের, সেটা যত পশু পাখি মানুষ জিন যা আছেন, এই সকল ভালোবাসাগুলো কোথা থেকে আসছে? এই সকল ভালোবাসাগুলো আসতেছে হচ্ছে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 100 ভাগের 1 ভাগ ভালোবাসা দিয়েছেন, ওই 1 ভাগ ভালোবাসার এই প্রভাব হচ্ছে আমরা আমাদের এই যে একজন আরেকজনের জন্য জান প্রাণ করে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালকু। এই এক এক ভাগ ভালোবাসা যেটা, এই 1 ভাগ ভালোবাসার কারণেই পুরা যে সৃষ্টি জগৎ আছে, খালক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরা সৃষ্টি জগৎ, এই পুরা সৃষ্টি জগৎ ইয়াতারাহাম, একজন আরেকজনের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, একজন আরেকজনের প্রতি দয়া পরবশ হয়, একজন আরেকজনের প্রতি দয়া প্রদর্শন করে। এমনকি হাত্তা তারফা আল ফারাসু হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতা আন তুসিবাহু। এমনকি ফারাস মানে হচ্ছে ঘোড়া। একটা ঘোড়া বাচ্চা প্রসব করার পর, এই ঘোড়াটা যখন পা ফেলে, সাধারণত ঘোড়া যখন দৌড়ায় তখন তার নিচে কি আছে সেটার দিকে সে তাকায় না, ধুম সে খুব স্পিডে, প্রচন্ড স্পিডে দৌড়ে যায়। কিন্তু যখন সে বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব করার, বাচ্চা জন্ম দেওয়ার পর সে যখন পাটা ফেলে, পা ফেলানোর ক্ষেত্রে তখন সে খুব খেয়াল করে পা ফেলে। কেন খেয়াল করে পা ফেলে? তার বাচ্চার যাতে কোনো আঘাত লাগে না যায়।
তো এই যে সে বাচ্চার প্রতি কনসার্ন হচ্ছে, কোথা থেকে কনসার্ন হচ্ছে? ওই 100 ভাগের 1 ভাগ মহব্বত থেকে। তো এই হাদিসটা থেকে আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষাটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ভালোবাসাটা দিয়েছেন, এটা কিন্তু তার পক্ষ থেকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালোবাসাটা তার পক্ষ থেকে, আমাদের যা কিছু আছে সমস্ত সবকিছু তার পক্ষ থেকেই, কিন্তু এই ভালোবাসাটা তিনি স্পেশালি আমাদের জন্য দিয়েছেন এবং এই ভালোবাসার বন্ধনে আমাদেরকে আবদ্ধ করেছেন। এখন যদি এই ভালোবাসাটাকে আমরা অবজ্ঞা করি, এই দয়া পরবশতাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুরুত্বপূর্ণ দান থেকে আমরা বঞ্চিত হব। এবং যখন আমরা এটা থেকে বঞ্চিত হব, তখন এটার ফলাফল হচ্ছে লা ইয়ারহামুহুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি আর দয়া করবেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যদি পাওয়া না যায়, তাহলে তো জীবন বরবাদ। এজন্য আল্লাহর দয়া যদি পেতে হয়, মানুষের প্রতি দয়া করতে হয়। আল্লাহর দয়া যদি পেতে হয়, দয়ার গুরুত্ব বুঝতে হবে। এরপর আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না। মান লাম ইয়ারহাম সগীরানা, যে আমাদের ছোট যারা আছে, এই ছোটদের প্রতি দয়া প্রদর্শন করে না। ওয়া লাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা, ওয়া লাম ইয়ারিফ, এবং সে জানে না হাক্কা কাবীরিনা, আমাদের বড় যারা আছেন, এই বড়দের অধিকার কি আছে, এই অধিকারটা তারা জানে না, ফালাইসা মিন্না, তাহলে এই সকল মানুষরা আমার দলভুক্ত নয়। এটা কিন্তু অনেক বড় একটা ধমক, অনেক বড় ধমক। এই ধমকটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ছোটদের প্রতি রহম করে না, এই ছোটর দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে বয়সে ছোট, আর আরেকটা হচ্ছে পজিশনে ছোট। আপনি বড় চাকরি করেন, আপনার অধীনস্থ যারা আছে সে আপনার পজিশনের চেয়ে নিম্ন পজিশনে চাকরি করে, সেজন্য আপনি অটোমেটিকলি তার বস হয়ে গেছেন। এজন্য আপনি তার প্রতি আর কোনো দয়া টয়া নাই। আপনি এখন হামসে বড়া কোন হে, আমার চেয়ে বড় আর কে হতে পারে, এরকম একটা চিন্তা নিয়ে চলাফেরা করেন। তো এদের উদ্দেশ্যে রাসূল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে আমাদের ছোটদের প্রতি রহম করে না, যে আমাদের ছোটদের প্রতি রহম করে না, ওয়ালাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা, এবং যে ব্যক্তি বড়দের সম্মান করতে জানে না, বড়দের অধিকার কি আছে সেই অধিকার সম্পর্কে সে কনসার্ন না। সে ছোট বড় এক পাল্লায় মিলাই ফেলছে, সবার সাথে সেম ব্যবহার করে, বড়দেরকে সম্মান করা সেটা করে না। ফালাইসা মিন্না, সে আমার ধর্মভুক্ত নয়। আল্লাহ রাসূল তার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার কথা বলছেন। আল্লাহ রাসূলের দলে ওই ব্যক্তির আর নাম নাই। আল্লাহ রাসূলের দল থেকে আল্লাহ রাসূল বহিষ্কার করে দিচ্ছেন যে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। তখন নিজেকে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে অন্তর্ভুক্ত করতে হয়, যে না আমি রাসূলের দলের সদস্য, তো রাসূলের দলের সদস্য হতে হলে যে বিষয়গুলো অর্জন করতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমার আশেপাশে যারা আছেন তাদের প্রতি রহম করতে হবে। সে আমার ছোট হলে তার প্রতি দয়াপরবশ হওয়া, তিনি আমার বড় হলে তাকে সম্মান প্রদর্শন করা। এই যে সম্মান প্রদর্শন, এটাকেই রহম বলা হয় বড়দের ক্ষেত্রে, তাকে যথাযথ সম্মান করা। তো এই জন্য আমরা ছোটদেরকে ভালোবাসা এবং বড়দেরকে সম্মান করা, এই ব্যাপারটা যাতে আমাদের কনসার্নের মধ্যে থাকে। বাংলাদেশে দেখা যায় অনেকে আছেন, বিশেষ করে মানুষজন হয় একটু মুরব্বির পর্যায়ে চলে যায়, মসজিদে গেলে বাচ্চা কাচ্চা একটু চেঁচামেচি করলে দেখা যায় আরে ধমকের চোটে বসাই যায় না ওনাদের, বা বাচ্চাদেরকে খুব ধমক ধমক দেন। এই বিষয়গুলো উচিত নয়, বাচ্চাদের প্রতি দয়া পরবশ হতে হবে। বাচ্চারা দুষ্টামি করবে, এটা স্বাভাবিক, বাচ্চাদের বয়স হচ্ছে দুষ্টামি করার বয়স। কারণ মানুষ যদি দুষ্টামি না করে, তাহলে তো সে বাচ্চা হবে না, সে তো আহ, আপনার আমার মতো হয়ে যাবে। তো আমরা যখন ছোট ছিলাম, আমাদেরকে ওই জায়গায় যদি দাঁড় করাই যে আমরা যখন ছোট ছিলাম আমাদের অবস্থাটা কেমন ছিল, আমরা তো এরকমই ছিলাম। আমাদের আহ, কত দুষ্টামি করছি। তো আমরা ওই সময়টাতে যদি এরকম দুষ্টামি করে থাকি, তাহলে এখন আমরা বড় হয়েছি, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছে ছোট, তারা যখন আমাদের মতো বয়স হয়ে যাবে, আমাদের মতো বড় হবে, তো তারা আমাদের মতো দুষ্টামি করবে না আর। যদি সেটা না করে, আমরা যদি দেখা যায় বাচ্চাদের প্রতি সব সময় শুধুমাত্র কঠোরতা, হ্যাঁ বাচ্চাদেরকেও শাসন করা প্রয়োজন বিভিন্ন সিচুয়েশনে, কিন্তু সব সময় যদি আমি সেই কঠোরতা মেনটেন করি, তাহলে এটা ঠিক হবে না। তাহলে ইমানের 75 নম্বর শাখা, এটাতে আর বেশি কথা না বাড়াই, সেটা হচ্ছে ছোটদেরকে, তাদেরকে ভালোবাসা, স্নেহ দেয়া এবং বড়দেরকে সম্মান করা। এটা হচ্ছে ইমানের একটা শাখা। কিছু মানুষ আছে, বড়দেরকে যে আদব লেহাজের সাথে কথা বলতে হয়, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হয়, এই বিষয়গুলো তাদের মাথায় ঢুকে না।
তারা এ ব্যাপারে কনসার্ন থাকে না। তো এরকম যাতে না হয়, বড়দেরকে যাতে আমরা ইজ্জত দিতে পারি, বড়দেরকে আমরা যাতে সম্মান করতে পারি যথোপযুক্ত ভাবে। হ্যাঁ, আজকালকার সম্মান তো দূরের কথা, অনেকে দেখা যায় বড়দেরকে বিভিন্ন সম্পদ বা ইত্যাদি প্রয়োজনে মারামারি লাগলে এই বড় ছোট তোয়াজ করার টাইম নেই, ভাতিজা চাচাকে মেরে দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো মারাত্মক পর্যায়ের অপরাধ। এগুলা থেকে আমরা যাতে নিজেদেরকে সবসময় হেফাজতে রাখি, সবসময় যাতে হেফাজতে রাখি। ইমানের পরবর্তী শাখা বা ৭৬ নম্বর শাখা, সেটা হচ্ছে আপনি নিজের জন্য যেটাকে পছন্দ করবেন, অন্যের জন্য সেটাকে পছন্দ করা। নিজের জন্য যেটাকে অপছন্দ করেন, অন্যের জন্য সেটাকে অপছন্দ করা। কি বললাম, আবার বলছি, যে ইমানের ৭৬ নম্বর উপশাখা হচ্ছে যে আপনি নিজের জন্য যেটাকে পছন্দ করেন, অন্যের জন্য সেটাকে পছন্দ করা, আর নিজের জন্য যেটাকে অপছন্দ করেন, অন্যের জন্য সেটাকে অপছন্দ করা। আপনি দেখা গেছে নিজের জন্য বেশি টাকা পয়সা হওয়া পছন্দ করতেছেন, আপনার উপর আবশ্যক হচ্ছে আপনার আশেপাশের যে সকল মুসলিম ভাই বোনেরা আছেন, যাদেরকে আপনি চিনেন, আপনার সার্কেলে যারা আছেন, তাদের জন্য আপনি সেমটা চাইবেন। আপনি যদি সেমটা না চান, তাহলে একে তো হচ্ছে আপনি ইমানে পরিপূর্ণতা পাচ্ছেন না, আর দ্বিতীয় হচ্ছে আপনার মধ্যে হিংসা আছে বোঝা যাচ্ছে। আর ব্যক্তির মধ্যে যখন হিংসা প্রবেশ করে, তখন কিন্তু তার আমলগুলো ভস্ম হয়ে যায়। আমরা প্রসিদ্ধ এক হাদিস জানি হিংসা সম্পর্কে, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা, কারণ হিংসা হচ্ছে ইয়াকুলুল হাসানাত, ভালো কাজ যেগুলো আছে এগুলাকে খেয়ে ফেলে। কেমন ভাবে খায়? কামা ইয়াকুলুন নার আল হাতাব, আগুন যেরকম ভাবে লাকড়িকে খেয়ে ফেলে, কাঠকে যেরকম ভাবে ভস্ম করে দেয়, ঠিক ওরকম ভাবে একজন মানুষের হিংসা তার নিজের যে নেক আমলগুলো আছে, এই নেক আমলগুলোকে ভস্ম করে দেয়, নাই বানায় দেয়। তো এই জন্য নিজের জন্য আপনি চান আপনার ১ কোটি টাকা টাকা হোক, আপনার আশেপাশে যারা আছেন তাদের জন্য, আল্লাহ আমার টাকা পয়সা দাও, তাদেরকেও টাকা পয়সা দাও। আপনি নিজের জন্য চান আপনার একটা সুন্দর বাড়ি হোক, আপনার সার্কেলে যারা আছেন যাদেরকে চিনেন, আপনি তাদের জন্য কামনা করবেন, আল্লাহ তাদেরকেও আপনি সুন্দর বাড়ি দান করেন। আপনার একটা ভালো জব হোক, ভালো একটা বিজনেস হোক, সেটা আপনি অন্যের জন্য চাইবেন। কিন্তু আমরা সেটা না করে দেখা যায় আমি নিজেই শুধু বড় হবো, আমার ফ্যামিলি থেকে আরেকজন বড় হয়ে যাচ্ছে, এটা আমার সহ্য হচ্ছে না। বাঙালি জাতি পিস থেকে টেনে ধরার জাতি নামে একটা কথা আমাদের মধ্যে বেশ প্রচলিত, যে একজন আরেকজনের উন্নতি সহ্য করতে পারে না। এই যে সহ্য করতে পারতেছেন না, দেখেন, যার উন্নতি হওয়ার তার কিন্তু হতেই থাকবে, আপনি হিংসা করে তাকে কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারবেন না, সে তার মতো উঠবে, আপনার মাঝখানে ঘুম হবে না। তো এগুলো থেকে আশা করি আমরা সবাই মুক্ত আছি। কিন্তু যদি দেখা যায় কারো একজনের উন্নতি হচ্ছে কিন্তু আপনার এটা সহ্য হচ্ছে না, তার মানে কিন্তু আপনার মধ্যে মারাত্মক রোগ আছে, অন্তরের রোগ। এই রোগ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, এই রোগের জন্য চিকিৎসা নিতে হবে। এই রোগের চিকিৎসা কি? হিংসা থেকে বেঁচে থাকার, যে কারোর প্রতি আপনার হিংসা কাজ করতেছে, আপনি সাথে সাথে তার জন্য দোয়া করবেন। কিন্তু আল্লাহ তাকে তুমি বড়, আরো বড় বানায় দাও, তার অবস্থা আরো বড় বানায় দাও আল্লাহ। হ্যাঁ, আপনি আপনার নিজের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ অমুক অনেক বড় হয়েছে, আমাকেও তার মতো বানাও বা তার চেয়ে বড় বানাও, পাশাপাশি তাকেও আরো বড় বানাও। তো এই জন্য আমরা নিজের জন্য যেটা পছন্দ করব, অন্যের জন্য সেটা পছন্দ করা। আপনি নিজের জন্য পছন্দ করেন যে আপনি লাক্সারি গাড়ি দৌড়াবেন, আরেকজনের জন্য পছন্দ করেন যে সেই রিক্সায় চলুক, তাহলে আপনার ইমানের পরিপূর্ণতা নেই। আপনি নিজের জন্য পছন্দ করেন যে আপনি হচ্ছে বিএমডব্লিউ বা মার্সিডিজের লেটেস্ট মডেল যেগুলো আছে সেগুলো ইউজ করবেন, আর আরেকজনের জন্য আপনি চিন্তা করছেন টয়োটার মধ্যে সবচেয়ে অনেক পুরাতন একটা মডেল কোনো রকম চলে, টেনে টুনে ওই রকম একটা গাড়ি না, তাহলে আপনি নিজের জন্য যা পছন্দ করতেছেন অন্যের জন্য সেটা পছন্দ করতেছেন না। বিশেষ করে দান সদকার ক্ষেত্রে আমরা দেখা যায় কি, আমরা পরে টরে যেটা আর পরবো না, ওইটা আরেকজনকে দিতেছি। এটা দিয়ে আপনি এটা দিলে ঠিক আছে, আপনি হয়তো কিছু সওয়াব পাবেন, কিন্তু এটা দিয়ে আপনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটস্থ স্থানে নিজেকে নিয়ে যাওয়া, সেটাতে কিন্তু আপনি পারতেছেন না, পিছায় পড়বেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি দানের ক্ষেত্রে আপনি এমন কিছুই দান করবেন যেটা আপনার মধ্যে, আপনি যখন তাকে দিবেন তখন আপনার অন্তরের মধ্যে দাগ কাটবে, হারে এটা আমার হাত থেকে চলে গেল। আপনি কোরবানি মানে কি? ত্যাগ করা। ত্যাগের মাধ্যমে নিকটবর্তিতা অর্জন করা আল্লাহ তাআলার। হ্যাঁ, কারিব থেকে যদি নিয়ে আসি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় কোনো কিছু আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর জন্য তুমি ত্যাগ করবে এটা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় জিনিস কিন্তু খুঁজতে লাগলেন। তিনি প্রথমে অনেকগুলা উট, ১০০ উট তিনি প্রমাণ করে দিয়েছেন। তারপর আবার দেখতেছেন, পরে খুঁজে বের করলেন আরে উনার তো সবচেয়ে প্রিয় হচ্ছে তিনি উনার ছেলে। উনার ছেলেকে পর্যন্ত উনি সেখানে সেই ঘটনাগুলো আপনারা জানেন।
এটাই হচ্ছে দানের মেইন স্পিরিট। আমরা দান করার ক্ষেত্রে যেটা আমাদের দরকার লাগে না, বলে এটা আর ব্যবহার করবো না, এটা অন্য কাউকে দিয়ে দিও তো। কেন ভাই? আপনি জামা কেনার সময় দুইটা জামা কিনেন, একটা আপনার নিজের জন্য, আরেকটা আরেকজনকে দেন। আরেকজনের জন্য এমনটা ভালোবাসেন যেটা যে নিজের জন্য ভালোবাসেন। দান করার ক্ষেত্রে আমরা সব সময় মনে করেন, খাবার দাবারের ক্ষেত্রে আমরা সব ভালো খাই, এখন আরেকজনকে খাবারের একটা প্যাকেট দিতেছি। চাল খাই আমরা হচ্ছে মনে করেন বাসমতি বা হচ্ছে চিনি গুঁড়া। এখন আরেকজনকে দান করার ক্ষেত্রে একেবারে নর্মাল কোয়ালিটির একটা চালে ভাই দিয়ে দেন, একটা কোনো রকম হলেই হয়েছে, গন্ধওয়ালা চাল একটা দিয়ে দিচ্ছেন। এগুলোর মাধ্যমে দানের যে মেইন স্পিরিট, এই মেইন স্পিরিটটা কিন্তু অর্জন করতে পারবেন না। তো এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজের জন্য যেটা পছন্দ করা, অন্যের জন্য সেটা পছন্দ করার ব্যাপারে উৎসাহ উৎসাহ প্রদান করেছেন। হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদাকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না মানে হচ্ছে তার ঈমানের পরিপূর্ণতা আসবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জন্য যেটা ভালোবাসে সেটা তার আরেক ভাইয়ের জন্য ভালো না বাসতেছে, ততক্ষণ পর্যন্ত তার ঈমানের পরিপূর্ণতা আসবে না। মানে এই জায়গায় এসে কিন্তু আমরা অনেকেই ধরা খেয়ে যাবো, অনেকেই ধরা খাবো। আমরা মনে হচ্ছে যে না, আমি শুধু বড় হই, আমি শুধু বড় হই। আরেকজনের বড় হওয়াটা আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মনে দাগ কাটে, আরে সে বড় হয়ে যেতেছে, আমার চেয়ে বেশি টাকা পয়সার মালিক হয়ে যেতেছে, কেন, এটা কেমন সম্ভব? আমাদের কাছে মনে হয় যে না, সে আমার অধীনস্থ থাকুক, সে আমার কাছে টাকা পয়সা চাক, আমি তার একটু সহযোগিতা করলাম। এটা অনেকের ভাল লাগে। আস্তাগফিরুল্লাহ। তো এটা যাতে না হয়, এরকম চিন্তা চেতনা থাকলে আমাদের এগুলো পরিবর্তন করতে হবে। অনেকেই বলতে পারেন যে মনের মধ্যে আসলে বক্রতা অনেক সময় চলে আসে, করবোটা কি? সাথে সাথে তার জন্য দোয়া করে দিবে। যখনই মনে হবে যে তার উন্নতি দেখে আপনার সহ্য হচ্ছে না বা আপনার একটা আনকমফোর্টনেস কাজ করতেছে, তাই সাথে সাথে দোয়া করে দিবেন। বিশেষ করে বোনেরা আছেন, এখানে নাই আশা করি, কিন্তু কিছু কিছু বোনেরা আছেন যে এই বোনেদের সামনে অন্য কোনো বোনেদের যদি প্রশংসা করা হয় তাদের এরা সহ্য হয় না। এরকম যাতে না, যদি দেখা যায় অন্য কোনো বোন একজনের ভালো শুনতেছেন কিন্তু সেটা আপনাকে কাটা ফুটাচ্ছে মনে হচ্ছে, আপনি মনে করবেন যে আপনি ডেঞ্জার সিচুয়েশনে আছেন, আপনি এটা থেকে বের হয়ে আসতে হবে, না হয় আমল বরবাদ হচ্ছে। কিভাবে বের হয়ে আসবেন? সাথে সাথে তার জন্য তখন, আল্লাহ আমাকে তার প্রতি হিংসা থেকে হেফাজত করো, আমি যাতে কখনোই তার জন্য হিংসা না করি। আল্লাহ আপনি তাকে আরো বড় করেন, তাকে আরো বড় করেন, সাথে আমাকেও বড় করেন। আরেক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটা riwayat করেন, বেশ প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমের। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শুবাতান। বিদউন শব্দের ব্যাখ্যা আমি এর আগেও কয়েকবার বলেছি। বিদউনের অনেকগুলো অর্থ আছে, টুকরা, অংশ, আবার বেজুর সংখ্যা বোঝায়। যে ইমানের বেজুর 70টা, বেজুর 63টা, বা 70-এর পরে, 60-এর পরে আরো কিছু অংশ, মানে 70 বা 60-এর চেয়ে বেশি শাখা প্রশাখা আছে। হুম। তো 70 বা 60-এর পরে বেশি শাখা প্রশাখা আছে, যে এটার মানে কি? মানে হচ্ছে আহ কোনো হাদিসে 60-এর কথা এসেছে, কোনো আছে হচ্ছে 70-এর কথা আসছে। তো ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ মোটামুটি 77টা ইমানের শাখা নিয়ে আলোচনা করছেন। তো এই 77টা শাখার মধ্যে ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের এই যে 77টা শাখা বা যতটাই শাখা, এই শাখাগুলোর মধ্যে আমি বললাম যে আমার এক নাম্বার সিরিয়ালে কোনটা আছে? এক নাম্বার সিরিয়ালে আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হচ্ছে ঈমানের এক নাম্বার শাখা। ওয়া আদনাহা, এবং ইমানের সবচেয়ে নিচের শাখা। ইমানের সবচেয়ে নিচের শাখা নিয়ে আমি এর আগেও কয়েকবার আলোচনা করছি। আপনারা কেউ বলতে পারেন, বলেন তো একজন, ইমানের সবচেয়ে নিচে সর্বনিম্ন শাখাটা কি? আচ্ছা, মাইক্রোফোন হয়তো মিউট করা কিনা আমি বলতে বুঝতে পারছি না। আল্লাহু আলাম। ঠিক আছে, আমরা সামনের দিকে আগে যাই। তো সবচেয়ে ইমানের সবচেয়ে নিম্নগামী শাখা কি? ইমাতাতুল আযা আনিত তারিক। ইমাতাতুল আযা আনিত তারিক মানে কি? রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো জিনিস পড়ে আছে, সেটাকে আপনি সরায় দিবেন। এই যে দেখেন, রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস যেটা পড়ে আছে এটাকে সরায় দেওয়া ইমানের একটা শাখা। আপনি কেন সরায় দিতেছেন এখানে? সরায় দেওয়ার মোটিভটাই হচ্ছে যে আপনি আরেকজনের জন্য যাত্রাটা সহজ করতে চাচ্ছেন। আপনি অবশ্যই আপনার রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস পড়ে আছে, সেটা আপনি চাইবেন না। ঠিক ওরকম ভাবে আপনি নিজের জন্য কষ্টদায়ক জিনিসটা পড়ে আছে, সহ্য করতে পারতেছেন না, আপনি আপনার অপর মুসলিম ভাইয়ের জন্য, অপর মুসলিম বোনের জন্য তার রাস্তায় কষ্টদায়ক কোনো জিনিস পড়ে আছে, সেটা আপনি সহ্য করার কথা না। যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে বুঝতে হবে আপনি ঠিক লাইনে আছেন। এবং এটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে ঈমানের একটা শাখা। তো এই যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা আমি সরায় দিলাম,
এই কষ্টদায়ক জিনিসটা সরায় দেওয়া, শুধুমাত্র আমার জন্য এটা সরায় দিছি এরকম নয়, বরং এই চিন্তা থেকে যে এটা আমার রাস্তায় আমি পছন্দ করছি না, এবং আমি এটা সরায় দিয়ে প্রমাণ করছি অন্যের রাস্তায় আমি এটা পছন্দ করব না, তার জন্য আমি এটা সহজ করছি। বুঝতে? তো এটাই হচ্ছে নিজের জন্য যেটা পছন্দ করা, অপরের জন্য সেটাকেই পছন্দ করা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলছেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি। বায়াত কি? আল্লাহ রাসূলের হাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করেছেন, বায়াত গ্রহণ করেছেন। কিসের উপর? আলা ইকামিস সালাহ, নামাজ আদায়ের ব্যাপারে, যে তিনি নামাজ কায়েম করবেন। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করবেন, এটার উপর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, এবং সকল মুসলমানদের জন্য কল্যাণ কামনা করবেন। সকল মুসলমানদের জন্য নাসিহা, যেটা নসহুন নাসিহাতুন, এটার অনেকগুলো অর্থ আছে। একটা হচ্ছে উপদেশ দেয়া, একটা অর্থ হচ্ছে কল্যাণকামিতা, ভালোবাসা। এখানে উদ্দেশ্য হচ্ছে যে তাকে উপদেশ দেয়, আমি তাকে একজন মানুষকে উপদেশ কেন দেই? কল্যাণকামিতা থেকেই। তো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি নামাজ কায়েম করব এই কথার উপর। আমি বায়াত গ্রহণ করেছি যাকাত দিব। আমি বায়াত গ্রহণ করেছি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের প্রতি আমি কল্যাণকামী হব, প্রত্যেক মুসলমানের প্রতি। আমাদের দিনটাই হচ্ছে আমাদের কল্যাণকামিতা। আর দিন ও নাসিহা, ছোট্ট হাদিস, এটা সবারই, দুই শব্দের হাদিস, সবার মুখস্থ করে নেবেন। আর দিন ও নাসিহা, দিনটাই হচ্ছে কল্যাণকামিতা, দিনটাই হচ্ছে ভালোবাসা। এই যে আমি বিভিন্ন আলোচনায় বলি যে আমাদের দিনটা হচ্ছে আমাদের জন্য লাইফস্টাইল। এটা আমাদের উপর জোর জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হয়েছে এরকম না, বরং আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যে প্যাটার্নে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য কোনটা উপযোগী কোনটা উপযোগী নয়, এটার জন্য একটা লাইফস্টাইল বা গাইড লাইন, যেটা এটাই হচ্ছে আমাদের জন্য দিন। সো এই যে এখানকার মধ্যে দিনের ব্যাখ্যায় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করেছি এই কথাগুলোর উপর। সেজন্য একজন মুসলিম হিসেবে আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, আল্লাহ রসুলের মাধ্যমে। আল্লাহ রসুল আমাদের কাছে দিন পৌঁছে দিয়ে গেছেন। এই দিনটা পালনের ক্ষেত্রে অন্যতম যে সকল বিষয় আমাকে অর্জন করতে হবে, তোর মধ্যে একটা হচ্ছে আমি সবার জন্য কল্যাণকামী হবো, সবার জন্য কল্যাণ, সবার খুশিতে আমি খুশি। মানুষ এটা গ্রহণ করতে পারে না। মানুষজন তার আশেপাশের মানুষজনকে কষ্টে দেখলে তার সুখ লাগে। কষ্টে কোন ধরনের? যে তার আশেপাশে তার ফ্যামিলিতে একজন মানুষ কষ্টে আছে, তার চেয়ে উন্নত হতে পারছে না, না ঠিক আছে সে আমাদের অধীনস্থে আছে, সে চায় আমি তাকে সাহায্য সহযোগিতা করি, সে উন্নত হয়ে যাচ্ছে, সেটা আমার সহ্য হচ্ছে না। কম্পিটিশনের দুনিয়া, এই কম্পিটিশনের দুনিয়াটা সুস্থ দুনিয়া নয়। এটা কম্পিটিশনের দুনিয়া যেটা আমরা চিন্তা করতেছি, আমরা সফলতার যে মানদণ্ড ধরে আমরা দৌড়াচ্ছি, এই দৌড়ানোটা আমাদের জন্য সফলতার মানদণ্ড নয়, বরং আমরা সবার জন্য কল্যাণকামী হব, নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, নিজের অধীনস্থর জন্য, আমার আশেপাশে যারা আছেন, আমার উপরে যারা আছেন, সবার জন্য আমি কল্যাণকামী হব। নিজের জন্য যেটা ভালোবাসতেছি, উপরের জন্য সেটা ভালোবাসবো। আমি 1,000 টাকা দরের গজের কাপড় পরি, আরেকজনকেও চাইবো সে না এটা যাতে আমি করি। অর্থাৎ সহজ কথা হচ্ছে, আমি নিজের জন্য যেই যেই ভালো জিনিসটা আমার কাছে মনে হবে যে না এটা আমার জন্য বেস্ট, সেই সেম জিনিসটা আমি অন্যের জন্য কামনা করব। যাই হোক, তো এই ব্যাপারে আর কথা না বাড়াই। ইমানের 76 নম্বর শাখা, সেটা হচ্ছে নিজের জন্য যেটা পছন্দ করা, অপরের জন্য সেটা পছন্দ করা। নিজের জন্য যেটা অপছন্দ করা, অপরের জন্য সেটা অপছন্দ করা। আপনি নিজের জন্য অপছন্দ করেন আপনার টাকা পয়সা চলে যাক, আপনার টাকা পয়সা নাই হয়ে যাক, এটা আপনি অপছন্দ করেন। আপনি অপরের জন্য সেটা অপছন্দ করবেন, যে আর এই মানুষটা গরিব হয়ে যাচ্ছে, আপনার মজা লাগতেছে না, এটা মজা লাগতে পারে না। আপনি রোগ বালাই হওয়া আপনি নিজের জন্য অপছন্দ করেন, আরেকজনের জন্য অপছন্দ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সবাইকে তার দ্বীনের জন্য ভালোবাসার তৌফিক দান করুন। এরপরে ইমানের 77 নম্বর শাখা, এবং এটার মাধ্যমে আমাদের ইমানের উপশাখা নিয়ে যে আলোচনাটা, সেই আলোচনাটা শেষ হবে। তারপর আমরা ইমানের মৌলিক 1 নম্বর শাখা, যেটা আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের কোন ধরনের হবে, কিভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কি কি বিষয়ে বিশ্বাস করব, কিভাবে কিভাবে করব, আহ, এই সকল বিষয় নিয়ে আমরা কথা শুরু করবো ইনশাআল্লাহ। তো ইমানের 77তম শাখা হচ্ছে একজন আরেকজনকে পরস্পর সংশোধন করা।
আমরা মানুষ হিসেবে নবী রাসূলগণ তারা ভুলের ঊর্ধ্বে, তাদের মানবীয় কোনো বিষয় থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো মাফ করে দিয়েছেন। কিন্তু আমরা যারা মানুষ আছি এরপর থেকে নিয়ে আমাদের কম বেশি গুনাহ আছে, কম বেশি ভুল আছে। এই ভুলগুলো একজন আরেকজনে আমরা সংশোধন করব। একজন মুসলিম আরেকজনের মুসলিমের জন্য হচ্ছে আয়না স্বরূপ। তো আয়নার সামনে দাঁড়ালে কি দেখা যায়? নিজের যা কিছু আছে সেখানে দেখা যাচ্ছে। তো আপনার মুখের মধ্যে মনে করেন কালো কিছু লেগে আছে, আপনি আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন। আপনার মুখের মধ্যে লাল কিছু লেগে আছে, আপনি আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন। অর্থাৎ আয়নাটা আপনাকে দেখাই দিবে আপনার কোথায় কি সমস্যা আছে। ঠিক তেমনি ভাবে একজন মুসলিম আরেকজন মুসলিমকে এরকম ভাবে দিনী ভাই দিনী বোন হিসেবে একজন আরেকজনকে সংশোধনের চেষ্টা করা। এই সংশোধনের চেষ্টাটা হচ্ছে তুচ্ছ-তাচ্ছিল্য করে নয়, বরং বুঝিয়ে সুঝিয়ে হেকমার মাধ্যমে, ভাই দেখেন আমি এই কাজটা করতেছি, আপনি ওই কাজটা করছেন, আপনি যে কাজটা করছেন এটা কিন্তু ঠিক না, ইসলাম এটাকে হারাম করেছে, আপনি এটা না করে ওইটা করলে আপনার জন্য ভালো হবে, দুনিয়া আখেরাতে আপনি কল্যাণ নিয়ে আসবেন। কিন্তু আমরা এটা না করে আমরা দেখা যায় শুধুমাত্র জাস্ট তার উপর বিধানটা চাপিয়ে দিই যে এইটা সে এটা করতেছে না, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আমরা ইসলাম থেকে খারিজ করার জন্য উস্তাদ। অথচ উম্মতের জন্য ভালোবাসা থাকা দরকার। একজন মানুষ সে গুনাহ করতেছে, তার জন্য আমার কষ্ট হতো, আরে ভাইটা বা বোনটা না বুঝে গুনাহ করতেছে, আমাদের সহিষ্ণু হওয়া দরকার। আমাদের সহিষ্ণুতা খুব কম। আমাদের দায়ের, হ্যাঁ, মুফতির কাজ করবেন, ফতুয়া যিনি লিখবেন হালাল হারামের ক্ষেত্রে দয়াকে এক পাশে লিখে হালাল হারামের বিধান লিখতে হয়, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের সবার মুফতি হওয়ার দরকার নাই, আমাদের দায়ী হওয়া দরকার। আমি আল্লাহর প্রতি আহ্বান করতে গিয়ে যাকে আমি আহ্বান করব সে যেটা করতে পারতেছে না, তার অপারগতার প্রতি আমি দয়াপরবশ হওয়া দরকার। আহারে, এই মানুষটা এটা করতে পারতেছে না। একজন মানুষ বেপরদা চলাফেরা করে, আমি তাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে বসে আছি, সে তো জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ আপনার কাছে ওহী পাঠাইছেন, সে জাহান্নামে চলে গেছে। আল্লাহ যদি তাকে মাফ করে দেন, আপনার কোনো ক্ষমতা আছে না তুমি জাহান্নামে যাও? আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে কোনোভাবে যদি জাহান্নামের একটা ঠিকাদারি, একটা কোনো রকম একটা লিংক বাংলাদেশের আহ, মানে সাবকন্টিনেন্টে আমাদের যে সকল ভাই বোনেরা আছেন তাদের হাতে যদি কোনো রকম ছাড়া যাইতো, তাহলে জাহান্নাম ভরতে সময় লাগতো না। তা একজন মানুষ সে ভুল করতেছে, সে পর্দা করতেছে না, অবশ্যই সে ভুল করতেছে। কিন্তু সে যদি তার যদি ঈমান থাকে, সে ইসলামের আরো যে সকল বিধিবিধানগুলো পালন করতেছে, সেই সকল বিধিবিধানগুলো যে সে যে পালন করতেছে সেটার জন্য তাকে প্রেস করে, আপনি এই বিধিবিধানগুলো পালন করছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকেই সেটাও পালন করে না, আপনি যেটুকু করতেছেন আল্লাহ আপনাকে বারাকা দান করুন। পাশাপাশি পর্দাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিধান, ফরজ বিষয়। এই ব্যাপারেও যদি আস্তে আস্তে নিজেকে সংশোধন করেন। আমরা যখন এখানে দাওয়াতি কাজগুলো করি, বিভিন্ন দাওয়াতি মাহফিল হয় বা একজন দেখা যায় ইন্ডিভিজুয়াল দাওয়াত হয়, একজনের ফ্রেন্ড, উনি মিসগাইডেড, তিনি নিয়ে যান যে ভাই একটু আসেন, আমার ফ্রেন্ডের সাথে একটু কথা বলেন, বা এখানে দুই তিনজন ভাই বোন আছেন তাদের সাথে যদি একটু কথা বলা যায়, বা স্ট্রিট দাওয়াতে যদি একটু কথা বলা যায়, এরকম অনেক বিষয় ফেস। ধরেন আমি যদি বলি, মনে করেন আহ, বর্তমানে এলজিবিটি কিউ একটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনার কাছে বা বাংলাদেশের কোনো হুজুরের কাছে। একজন সে ইদার লেসবিয়ান, ইদার হচ্ছে গেই, সমকামী একজন এসে বলল যে আমি আল্লাহতে বিশ্বাস করি, আমি নামাজ পড়ি, কিন্তু আমি হচ্ছি এটা। তখন তাদের রিয়াকশনটা কিরকম হবে? এক ফতোয়ায় মনে করেন আপনি জাহান্নাম পর্যন্ত তারা পৌঁছায় দিলেন। হ্যাঁ, এটা তার মানসিক রোগ, তার অবশ্যই এখান থেকে সংশোধন দরকার। কিন্তু সে তো ইমানে বিশ্বাস করতেছে, সে কষ্টের মধ্যে আছে, তার কষ্টটা শেয়ার করতেছে। তো এই ক্ষেত্রে আমাদের পরস্পর ভালোবাসার সংশোধনের দৃষ্টিভঙ্গিটা লালন করতে হবে, আমাদের দায়ের মনোভাবটা লালন করতে হবে। একজন মানুষ এটা করতে পারতেছে না, এই করতে না পারার আহারে এই মানুষটা করতে পারতেছে না, আমাদের মধ্যে আক্রোশটা যাতে কাজ না করে। একজন মানুষ এটা করছে, এই তো ঠিক আছে, তার মানে আমাদের কনসার্ন মাঝে মধ্যে এরকম মনে হয় যে এই মানুষটারে যদি কোনো রকম জাহান্নামে পৌঁছানো যায় তাইলে আমি খুশি। না, এটা তো একজন মানুষের কনসার্ন হওয়ার, একজন মুমিনের কনসার্ন হওয়ার কথা না। বরং একজন মুমিনের কনসার্ন হওয়ার কথা যে একজন মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, এই জাহান্নামে যাওয়া মানুষটাকে কিভাবে টেনে জান্নাতের পথে আনা যায়, এটা হওয়া দরকার ছিল হচ্ছে আমাদের কনসার্ন। তো যাদের এই ধরনের কনসার্ন আছে মাশাআল্লাহ, যাদের এই ধরনের কনসার্ন নাই তাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। তো যাই হোক, যে কথা থেকে গিয়েছিলাম, ইমানের ৭৭তম শাখা এবং সর্বশেষ শাখা যেটা,
সেটা হচ্ছে পরস্পরের সংশোধনের জন্য চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, লোকেরা মিলে গোপনে বিভিন্ন পরামর্শ করে, সলা পরামর্শ, লা খাইর, এগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। গোপনে বসে বসে গল্প করেন, কি করতেছেন, এগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। তবে হ্যাঁ, ইল্লা মান আমারা বিসাদাকাতিন, কেউ যদি সাদাকার উপদেশ দেয়, আও মা'রুফিন, অথবা কোনো ভালো কাজের উপদেশ দেয়, আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষদের মধ্যে সংশোধনের নিমিত্তে কাজ করার উপদেশ দেয়, তা এটার মধ্যে কল্যাণ আছে। দুইজন মিলে গোপনে কথাবার্তা বলতেছেন, গ্রুপ পাকাচ্ছেন, এগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। কিন্তু এগুলা আপনি কয়েকজন মিলে, সেখানে দেখা যায় একজন সাদাকার উপদেশ দিচ্ছে, ভালো কাজের উপদেশ দিচ্ছে, মানুষের পরস্পর সংশোধন কিভাবে করা যায় সে ব্যাপারে কথা বলছে, এটার মধ্যে কিন্তু কল্যাণ আছে। আর যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই সকল কাজ করবে, ওয়া ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় সে মানুষদেরকে উপদেশ দিবে, মানুষদেরকে সংশোধন করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, অচিরেই আমি তাকে বড় পুরস্কার দিব, অনেক বড় পুরস্কার। এজন্য আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে আমরা সংশোধনের চেষ্টা করব, তাদেরকে আমরা জাহান্নামের পথের মধ্যে ছেড়ে দিব, এটা কখনোই হতে পারে না। তবে এই ক্ষেত্রে আমি তার প্রতি আগেই বিধান প্রয়োগ করে দিলাম, ভাই এটা করতেছেন আপনি, হ্যাঁ আপনি তো জাহান্নামী হয়ে গেছেন, এটা না। আমি বলবো, ভাই এই যে কাজ যেটা, এটা হচ্ছে কিন্তু জাহান্নামে যাওয়ার কাজ। আপনি জাহান্নামে যা, এই কাজের মাধ্যমে জাহান্নামের নিকটের দিকে পথে আপনি হাঁটবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আপনি তাকে বুঝিয়ে সুঝিয়ে কাজ করবেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিনরা হচ্ছেন ভাই ভাই, পরস্পর। একজন মুমিন একজন মুমিনের মধ্যে সম্পর্ক কি, ভাই ভাই সম্পর্ক, সেটা আমরা সবাই জানি। কিন্তু আচরণে কি মনে হয় একজন আরেকজনের ভাই ভাই? এক মনে হয় একজন, মাঝে মধ্যে মনে হয় একজন একজনের শত্রু। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছেন ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তো তোমরা যেহেতু ভাই ভাই সম্পর্ক মুমিনদের মধ্যে, সুতরাং তোমাদের উচিত হচ্ছে তোমাদের ভাইদের মধ্যে ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের পারস্পরিক যে সুসম্পর্ক সেটাকে তোমরা পুনর্গঠিত করবে। আসলিহু, এটাকে পরিশুদ্ধ করবে, সংশোধন করবে, বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে। ভাই ভাই আমার একটা সমস্যা হয়ে গেছে, এটাকে জিয়ে রাখবে না, এটাকে তোমরা সংশোধন করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বুখারী মুসলিমের হাদিস, লাইসাল কাযযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস ফায়ানমি খায়রান আও ইয়াকুলু খায়রান, কেউ যদি দুইজন মানুষের মধ্যে বা পরস্পরের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কেউ যদি অসত্য কথা বলে, তাহলে ওই ব্যক্তি মিথ্যাবাদী নয়। লাইসাল কাযযাব, সে কাযযাব নয়, মিথ্যাবাদী নয়। আল্লাযী ইউসলিহু বাইনান নাস, যে মানুষদের মধ্যে সংশোধন করার জন্য সে হচ্ছে সত্য গোপন করতেছে। ফায়ানমি খায়রান আও ইয়াকুলু খায়রান। তো আমরা একটা প্রসিদ্ধ কথা জানি যে তিনটা জায়গায় আপনি সত্যকে গোপন করতে পারবেন। একটা হচ্ছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে মানে হচ্ছে আপনি ফলস চুক্তি করতে পারবেন না, দুই পক্ষ মিলে আপনি কোনো মিথ্যা চুক্তি করতে পারবেন না। এমনিতে যুদ্ধ চলাকালীন সময় দুই পক্ষের চুক্তি নয়, এমনি জাস্ট আপনি একটা ষড়যন্ত্র করছেন, সেটার অনুমতি আছে। আর একটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে, দুইজনের মধ্যে সম্পর্ক ভালো না, আপনি সেখানে গিয়ে একজন আরেকজনের প্রশংসা করে নাই, কিন্তু আপনি গিয়ে বলেন, ভাই আপনি জানেন অমুক আপনার কি প্রশংসা করছে আমার কাছে, যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায়, আপনি এটা করতে পারেন। আর আরেকটা হচ্ছে যে কোনো স্বামী তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য, তাকে খুশি করার জন্য সত্য গোপন করতে পারেন। তার মানে এটা না যে স্ত্রীর অধিকার রক্ষা, অধিকারের যে বিষয়গুলো আছে সেখানে তিনি অসত্য বলবেন, এটা নয়। অধিকার আপনি মোহর দেওয়ার ক্ষেত্রে আপনি আন্দাজি খুশি করার জন্য বাড়ায় বললেন মোহর হচ্ছে 50 লাখ, সেটা না, অবশ্যই না। এটা জাস্ট হচ্ছে তার মনোরঞ্জনের জন্য আপনি তার প্রশংসা করতে গিয়ে আপনি প্রশংসাগুলা বাড়ায় 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 বললেন, আমরা সহজ বাংলায় বলি আর কি, যে পাম্পটি দিলেন আর কি। তো এটার মাধ্যমে মানে হচ্ছে জীবনসঙ্গী একজন আরেকজনকে তাই খুশি করার জন্য তার যে অবস্থান আছে সেখান থেকে বাড়ায় যদি বলেন, তাহলে এটা সমস্যা নয়। যাই হোক, সেটা আজকের মূল মাকসাদ নয়। আজকের ইমানের সর্বশেষ যে শাখা, সে- সেটা হচ্ছে পরস্পরের সংশোধন। তো পরস্পরের সংশোধনের ক্ষেত্রে কথা হচ্ছে যে আমার সার্কেলে একজন মানুষ বেলাইনে আছে,
বা আমি নিজে বেলাইনে আছি, আমার নিজের সংশোধনের জন্য কাজ করা, আমার সার্কেলের যে আছে তার সংশোধনের জন্য আমাকে কাজ করা। একজন মানুষ খারাপ কাজ করতেছে, আমার সেটা সহ্য হওয়ার কথা না, আরে এই মানুষটা খারাপ কাজ করতে, ইন্না লিল্লাহ, কিভাবে সে নামাজ পড়তেছে না, এটা কিভাবে সম্ভব। তো সে নামাজ পড়তেছে না, আমি তাকে একটা ফতোয়া দিই, এই তো জাহান্নামী হয়ে গেছে, সেটা নয়। বরং তাকে বুঝিয়ে শুনিয়ে নামাজের পথে নিয়ে আসা, দ্বীনের পথে নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের কাজে পরিণত করা দরকার। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল কাজগুলো আমাদেরকে যাতে তিনি করার তৌফিক দান করেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি। ইমানের শাখার মোটামুটি ৭৭টা শাখা আমরা আজকে শেষ করলাম, যেহেতু মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, তাই আমরা নতুন আরেকটা আলোচনা আজকে আর না শুরু করি। আলোচনা শুরু করলে মোটামুটি সময় লাগবে। তো আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে ঈমান বিল্লাহ অর্থাৎ আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসগুলো কেমন হবে, কিভাবে কিভাবে কোন কোন পয়েন্টে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসগুলো কেমন হবে, এই ব্যাপারে আমরা কথা শুরু করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু বললাম এই সকল বিষয়ের উপর আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আমাদের কথাগুলোর মধ্যে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে ক্ষমা করেন। আজকের মতো আমরা কথা এখানেই শেষ করছি। এবার আপনাদের যাদের প্রশ্ন আছে আমরা প্রশ্নের দিকে যাব।